তো আমি আরেকটা সুন্দর জোন দেখাই। এটা একটা লেটস সে ডাইনিং এরিয়ার পাশে আমি যদি কিচেন মানে ব্রেকফাস্ট জোন এবং কিচেনের সাইডের জোনটা যদি চিন্তা করি, তাহলে এটা আসলে মেক সেন্স করতেছে খুবই। জাস্ট সিম্পল একটা বক্স ডিজাইন, অ্যান্ড এটা কোরিয়ান ডিজাইনারের একটা আর্ট পিস বলা যেতে পারে। অ্যান্ড ভেরি ইউনিক। সবগুলো ফার্নিচার জাস্ট লাইক ছবির মতো, ডিজাইনের মতো। সো আমরা টিপিক্যাল ফার্নিচার বা লেআউট থেকে বের হয়ে সামহাও যদি একটা ডিফারেন্ট ডিজাইনের দিকে মুভ করতে পারি, তাহলে আমার মনে হয় যে যেই কারণে আসলে ডিফারেন্ট ম্যাটেরিয়াল খোঁজার জন্য আমি চায়না আসছি, ওই ব্যাপারটা ম্যাটেরিয়াল না পেলেও আসলে সলভ হয়ে যাবে। ডিজাইন চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি। আমরা সবসময় একটা টিপিক্যাল বোরিং ডিজাইনের মধ্যে দিয়ে আসলে যাই, তো যেটার কারণে ম্যাটেরিয়াল যাই দিই না কেন জিনিসটা আসলে ইউনিক লাগে না। লুক এট দ্য ডাইনিং টেবিল। একটা পেছনে ওয়্যার টাইপের একটা ব্যাকরেস্ট এবং নর্মাল উডেন, এই কোয়ালিটিগুলো কিন্তু আমরা চাইলে করতে পারবো। লাইক এটা যদি আমি দেখি ড্রয়ারটা, সো এটা পুশ করলে বেসিক্যালি খুলে যাচ্ছে। ওকে, জাস্ট ডিজাইনটা দেখেন। সো আমরা যেটা করতাম যে নর্মালি একটা বক্স ক্রিয়েট করে দিতাম, এরপরে হচ্ছে হাইড্রোলিক চ্যানেল আর সামথিং কিছু একটা দিতাম, বাট এটার টোটাল যে ফর্মটা ব্রেক করে এত সুন্দর করে আসলে প্লে করছে। এবং এই বেডের সাথে ডিভানটা, সো এই ডিভানটা আমরা এটা কিন্তু এখান থেকে এখানেও এনে রাখা যাবে এবং শোয়া যাবে, জাস্ট ফুড রেস্টার হিসেবে ইউজ করা যাবে। সো ওভারঅল ডিজাইন থিম এবং সব কিছু না খুবই ডিফারেন্ট। সো আমার কাছে মনে হয় ডিফারেন্ট এটা একটা স্টাডি টেবল, সো ডিফারেন্ট ম্যাটেরিয়ালের সাথে প্লে করার সাথে সাথে আমার মনে হয় যে আমরা কি বলবো, ডিজাইন থিমটাকে চেঞ্জ করতে পারি, তাহলে ম্যাটেরিয়াল সামহাও নোন কিছু ম্যাটেরিয়াল ইউজ করলেও ডিজাইন প্যাটার্ন বা থিমটা আসলে অন্যরকম হয়ে যাবে।